আল্লাহর তৈরি রাস্তা, তৈরি করা মানুষের সাধ্য নাই, হরেক রকম নাম তার। বলুন তো কি জিনিস হবে ভাই? এটা কি বলুন? এটা হবে রংধনু স্যার। উত্তর একেবারেই সঠিক। আচ্ছা বলুন তো, আল্লাহর দুনিয়ার কোন সে প্রাণী জীবন প্রভাতে দেখো চার পায়ে চলা তার, দুপুরবেলায় আজব ব্যাপার, পা থাকে তার দুটি, সন্ধ্যাবেলায় তিন পা নিয়ে চলে গুটি গুটি। বলুন এটা কি হবে? এটা হবে মানুষ স্যার। উত্তর সঠিক। আচ্ছা বলুন তো, আল্লাহর কি কুদরত, লরির মধ্যে শরবত? এটা হবে ইক্ষু অর্থাৎ কুষার স্যার। উত্তর একেবারেই সঠিক। তাহলে এবার বলুন দেখি, আল্লাহর কি কুদরত, ঢিলের ভুঁয়ে শরবত? স্যার এটা হবে তরমুজ স্যার। এই উত্তরটা সঠিক। এবার একটু কঠিন প্রশ্ন ধরছি, মনোযোগ দিয়ে শুনুন এবং উত্তর দিন। আকাশে থাকে অত সে নেই, নাম কি তার? বলুন দেখি তাই। এটা হবে ক স্যার, অর্থাৎ ক বর্ণ। এই উত্তরটাও সঠিক। আচ্ছা বলুন দেখি, আকাশ থেকে পড়লো ফল, ফলের মধ্যে শুধুই জল, কি হবে এটা? এটা হবে শিলা স্যার। এই উত্তরটাও সঠিক। আকাশে আছি, বাতাসে আছি, নাই পৃথিবীতে, চাঁদ তারায় আছি, নাই সূর্যতে। বলুন কি হবে এটা? এটা হবে আধার স্যার। তাহলে এটা বলুন দেখি, আকাশে বাতাসে আছি, পৃথিবীতে নেই, চাঁদ তারায় আছি, সূর্যতে নেই, কি হবে এটা? এটা হবে আকার স্যার। সুন্দর খেলছেন, একেবারে সঠিক। আচ্ছা বলুন তো, আকাশে মস্তক যার, পাতালে আঙ্গুল, মাথার উপর আছে এক ছাতা, প্রসারিত সুর যদি ভূমি হয় স্থিতি, আনন্দেতে নরগণ ধায় দ্রুত গতি। বলুন কি হবে এটা? এটা হবে তাল গাছ স্যার। এই উত্তরটাও একেবারে সঠিক। আকাশে ঝিকিমিকি, চৌতলায় তার বাসা, তাকে আবার মানুষের খাইতে বড় আশা। বলুন তো কি হবে এটা? এটা পারবো না স্যার।